রমজান শুরু হবে আমরা কি বলি আল্লাহু আকবার। চাঁদ দেখবো কি বলি আল্লাহু আকবার। বলে রে মুমিন তারে আকাশ আর তারে জমিন আল্লাহু আকবার। বলে রে মুমিন আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি। কোরআনের কথা বলি, চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনাদের কোনো এনার্জি নাই দেখতেছি, জোরে বলুন তো আল্লাহু আকবার। আরে নিজে তো কনে ওরিসে হুদা হুদা স্যার কইছেন নি? সার তো কইবে আঙ্গ সার বেকের আবার আল্লাহু আকবার। এটা কপালের ব্যাপার, বারবার আল্লাহকে ডাকা, ঠিক না ঠিক? একবার ডাকবেন 70 বার আল্লাহ জবাব দেয় আল্লাহু আকবার। ডাকবো কাকে? ডাকার আর কেউ আছে? আর কেউ নাই, একজনই, তিনি কে? সে আল্লাহ বলছেন ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজ, মনটাকে সংকীর্ণ করো না। এত সংকীর্ণ আল্লামা সাইদির নামটা আলেমের লিস্টে আনতে বাদে, এরকম চুনুপুটি আলেম আমাদের দেশে আছে না নাই? এমন একজন মানুষের জন্য দোয়া করে না, এরকম বেয়াদব আছে না নাই? আমরা চাই ঐক্য, আর তারা ঐক্য চায় না। তলে তলে এখনো ওদিকে টানতেছে। লিস্ট আছে আমাদের কাছে, কারা গিয়েছো ওদের পা ধরেছো কারা, লিস্ট আছে আমাদের কাছে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য এক করে দেন। অন্তর প্রশস্ত করার জন্য নবীরা দোয়া করেছেন, আর বিশ্ব নবীর অন্তর এমনি প্রশস্ত করে দিয়েছেন কে? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা যিদরাক আল্লাযী আনকাদা যহরাক ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب لا إله إلا الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম লোকজন ছিল। এক লোক ছিল সবাইকে কপি করত, সবাইকে কি করত? কপি করত। তো রাসূলকেও কপি করতেছে। আবু জেহেল আবু লাহাব বলল মুহাম্মদ কেমনে কি করো এটা কপি করে দেখাও। বাস কাবার সামনে সে শুরু করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাঁটে, কেমনে কথা বলে। রাসূলও গোপনে ওখানে দাঁড়ায় আছে, মুখে রুমাল দিয়া, কি করে? রুমাল দিয়ে দাঁড়িয়ে আছেন, সব বলে। এবার রাসূল বললেন মুহাম্মদ যেটা বলে সেটা বলো না কেন? মুহাম্মদ যেটা বলে সেটা বলো। ছেলেটা লজ্জা পেয়ে গেছে, কই হুজুর আপনি যে দাঁড়ানো আমি জানি না। অসুবিধা নাই, সব সুন্দর হয়েছে, এখন যেটা বলে এটা বলো, লা ইলাহা মুহাম্মাদুর। গোপনে গিয়ে রাসূলের কাছে কালেমা পড়লেন। রাসূল তার মাথায় হাত বুলিয়ে দিলেন। জীবনেও আর চুল কাটে নেই। মানুষ জিজ্ঞেস করতো চুল কাটো না কেন? তিনি বলতেন আল্লাহর কাছে গিয়ে বলবো এই চুলে আপনার হাবিবের হাত পড়েছে, সেই হাতের উসিলায় আমাকে মাফ করে দেয়। কোন জিনিস দিয়ে আল্লাহ কাকে মাফ করবেন এটা কে জানেন? আল্লাহ জানেন। দুরুদে ইব্রাহিমটা পড়ে দুইটা দোয়া পড়ে সামনের দিকে যাব। লাইট একটু বেশি বোধ হয় না? লাইট বেশি হয়ে গেছে না? এই লাইটগুলো ক্ষতিকারক, ক্যান্সার। লাইটের আরেক নাম হলো ক্যান্সার। এই বোতলের পানি ক্যান্সার। ইনন্যাচারাল কোনো কিছুই ভালো না। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله أكبر كبيرا الحمد لله
কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আকাশের সব দুয়ার এখন খোলা হয়ে গেছে। এটা পড়বেন, এটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। আরেকটা দোয়া পড়ছি যেটা রাসূল পড়তেন 9 বার। কয়বার? সকালে 3 বার, মাগরিবের পরে 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে। আর বলতেন একবার যে পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। 3 ব্যক্তি সওয়াব পাবে না। এক, যার দল আল্লাহর দল নয়। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন দল যদি কেউ করে কোন আমল কবুল। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার কোন আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবী প্রথম দোয়া আল্লাহ দিলেন রাব্বানা। পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা পরিপূর্ণ সূরা দিলেন ওয়াল আসর। পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। বেনামাজি নামাজ পড়বো তো কয় ওয়াক্ত, কোথায়, কোন মসজিদে? সামনে পাবো যেটা, নামাজে দাঁড়াবো সেটা, বাস। মসজিদ বাছাই করার কোনো দরকার? আজান দিছে মসজিদে ঢুকবো, ঠিক না? ঠিক। বাংলাদেশে ওই সমস্যা এখন আর আইব করে নাই। কাদিয়ানীদের 2-1টা মসজিদ আছে গোপন, বক্সিবাজারে আছে তাদের কেন্দ্রীয় মসজিদ। আমি তখন আলেমের ছাত্র, ভুলে আসর পড়ছি সেখানে। আসর পড়ে দেখলাম যে ভাবসাব খারাপ। কইলাম তোরা কে রে? কয় আমরা আহমদিয়া জমাত। আমি তো এক জমাত, তোরা কোন জমাত? কোন আহমদ? গোলাম আহমদ। পরের দিন আগুন লাগাই দিলাম। ইমানের প্রথম আলামত শিয়াদে এই যে কাদিয়ানীদের সব ধ্বংস করে দেওয়া। পানির বোতলে এখন কাদিয়ানি আছে না নাই? প্রাণ কোম্পানি আছে না নাই? এরা আমাদের জাত দুশ্মন। কাদিয়ানি এবং মুশরিকেরা একজোটে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আল্লাহ আমাদেরকে আপনি রক্ষা করেন। ওদের কনজিউমার আইটেম সবচেয়ে বেশি, প্রায় 10,000 আইটেম তাদের বাজারে ছড়িয়ে আছে। মিষ্টি খাবেন তারা মিঠাই, ইলেকট্রিক জিনিস কিনবেন ভিশন, তারপরে পায়খানার দুয়ার কিনবেন হেরাহিয়ানে আছে। সব জায়গাতে তারা ছড়িয়ে আছে। কিন্তু আজান হলেই কোথায় ঢুকবো? মসজিদে। মসজিদে। আল্লাহ তৌফিক দান করুক। 3 নাম্বার, মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক কারা? যারা মূর্তি বানায়। তারা কি? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি বানিয়েছেন, আর ইব্রাহিম কি করেছেন? কি করেছেন? ভেঙে দিয়েছেন। আমাদের ছেলেরাও মূর্তি ভেঙেছে। মূর্তি ভাঙি মাথাত কিচ্ছে, জোরে কহ কিচ্ছে রে? কিচ্ছে কথা কয় না, মুচ্ছে মুচ্ছে। শালারা যেরকম মূর্তি বানাইছ সেরকম খা। মূর্তির জন্য যারা দরদ দেখাবে ওরাও মুশরিক। কোন মূর্তি দুনিয়াতে থাকতে দেব না, ঠিক না? ঠিক। দুনিয়া কার? কার? তোরা মূর্তি বানাস কেন? তোর বাপ তো বলতো সে মুসলমান, সে তো তোর কবরে আসামি বানাবে। মূর্তি বানানি কেন? 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি আমান আমিনাল মুশরিকিন। শিরকের সাথে কোনো সম্পর্ক। 2 নাম্বার, আল্লাহ ছাড়া যারা শপথ করে তারা মুশরিক। 3 নাম্বার, যারা তাবিজ ঝুলায়
তাবিজ কবজ আমাদের দেশে বেশি না কম? হোলাইনের গলাত কত গুণ, এনে করে হোলাইন। কেন ঝুলান এগুলো? তাবিজ কেন ঝুলান? আপনি কোরআন দিয়ে পড়েন, ভালো করে দিবেন কে? কোরআন দিয়ে ফু দিবেন, তাবিজ ঝুলাবেন না। তুমি নিজেকেও বাতাস করো, শুধু আমারে করবা না। এই তিন ব্যক্তি ছাড়া সবার দোয়া কবুল করে নেন কে? আল্লাহ কবুল করে নেন। এখন পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। বাদাম বিক্রিকারীদের বাদাম কিনবেন। এই ছোট ছোট মাসুম শিশুগুলো মায়ের কোলে বসার কথা ছিল, হাসিনার চুরির কারণে এরা বাদাম বেচে। ওদের ডাকাতির কারণে এদের হাতে বাগানের এই বাদামের ঝুলি, ঠিক কিনা? মাহফিলে এরা আসে, মনটা নরম থাকে, মানুষ কিনবে। আবার গতকালকে এক মাহফিলে দেখলাম দোকান করা নিষেধ সাতক্ষীরায়। আমি বললাম কি জন্য নিষেধ করেছিস? দোকান করা নিষেধ করলি কেন? মসজিদে ভিক্ষুক বেশি না কম? কেন? সেজদা দিলে মনটা নরম হবে, ভিক্ষা পাবে। এদেরকে তো ভিক্ষার থলি আমরা ঝুলিয়েছি, আমরা যাকাত দেনে দেখে এরা ভিক্ষুক, ঠিক না বেটি? ওনার কামের পোলা 400 কোটি টাকার মালিক। তোর বাপের টাকা? টাকা তো জনগণের টাকা, ঠিক না বেটি? চাট খেলে জাহাঙ্গীর ওই কুত্তা কত বড় বিল্ডিং বানিয়েছে, কার টাকা এগুলো? সব নিকাশ হবে। হারাম যারা খেয়েছ মরেছ, দুনিয়াও শেষ, আখিরাত তো। প্রত্যেকের হিসাব নিবেন কে? সেই আল্লাহর জন্য পড়ছি লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হাম বিল কুরআন, লাকাল হাম বিল ইসলাম, লাকাল হাম বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলে খুশি কে? নেয়ামত বাড়ায়া দেয় কে? জান্নাত প্রথম দিবেন কে? শত্রুদেরকে দমন করে দিবেন কে? জিহ্বাটাকে ভালো রেখে দিবেন কে? শরীরটা সুন্দর করে দিবেন কে? প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। বাংলাদেশে প্রশংসা বেশি না কম? কারণ মানুষ তো বেশি। এখন আপনারা না স্লোগান বানাচ্ছেন, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ, অজ্ঞ হইলে ভালো, না হইলে আরো ভালো। তো তুই বিয়ে করছ কি? যারা বিয়ের পরে সন্তান চায় না, রাসূল বলেছেন এরা জিনাকার। বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার। তুই যত বড় হুজুরি হস, বিয়ে করে গোপন রাখলি কেন? জিনাকার। বিয়ে করে মানুষের কাছে ছড়িয়ে দাও। আবার আমাদের দেশে এখন শয়তানি শুরু হয়েছে। দিনাজপুরের এক লোক 6টা বিয়ে করছে। নাগরপুর টাঙ্গাইলে গিয়ে দেখি এক বেটা 17টা বউ। হেতে মাইক লইছে, প্রথম বউ ডাইল নিয়ে আসেন, 2 নম্বর বউ আলু লই আইয়েন, 10 নম্বর হ্যান লই আইয়েন। মাইকে ঘোষণা দেয়। আমি বললাম, এই তোরা কি জন্য আসত মুসলমান? এই শয়তানরে গুড়িয়ে দেস না কেন? এটা জিনাকার, লুচ্চা। 4 জনের বেশি যে বিবি রাখে সে কি? সে কি? তার দুনিয়াও শেষ, আখিরাত তো। আল্লাহই জানেন আমাদের শরীরের অবস্থা। জিনা করলে কেন এরকম রোগ হয় যেটার কোনো ঔষধ? কেন হয় বলেন তো? কেন আল্লাহ জিনার কাছে যেতে নিষেধ করেছেন? লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। লা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যেও না। কেন? আজকের বিজ্ঞান বলছে সেক্সের গ্রুপ থাকে, যেমন রক্তের গ্রুপ। কিসের গ্রুপ? রক্তের গ্রুপ। এই ভাইয়ের রক্ত হলো বি পজিটিভ,
আমি যদি এই পজিটিভ ঢুকায় দিই কি হইব শেষ। একটা মেয়ে পিওর হওয়ার জন্য 4 মাস 10 দিন লাগে। কয় দিন? 4 মাস 10 দিন সে অন্যের জন্য রেডি হয়। এই জন্য একটা মেয়ের হাজব্যান্ড মারা গেলে তার ইদ্যত কয় দিন? 4 আশহুর ও আশারা। এটা কার আইন? আল্লাহর আইন। 4 মাস 10 দিনে সে পিওর হয়। she get ready for other person। এই জন্য যখন কেউ তার এই যৌন জীবনকে উল্টা পাল্টা ব্যবহার করে তার জীবন শেষ হয়ে যায়। রাসূল বলেছেন ইজা ফাসাদ জিনা ফাসাল মাউত। যখন জিনা বাড়বে মৃত্যু বেড়ে যাবে। যখন জিনা বাড়বে রাস্তাঘাটে অটিজমের সংখ্যা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এখন মৃত্যুর সংখ্যা বেশি না কম? প্রতিদিনই শোনা যায় শোক সংবাদ, অথচ আগে এত শোক সংবাদ আমরা কখনো শুনতাম না। বাইদিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম এন্ড ইসমাইল, both of you clean the mosque। মসজিদ পরিষ্কার করো। যে সমস্ত মানুষ তোয়াফ করতে আসবে, যে সমস্ত মানুষ এখানে নামাজ পড়তে আসবে, রুকু করতে আসবে, সেজদা করতে আসবে, তাদের জন্য মসজিদ পরিষ্কার করে দাও। আমাদের জাতীয় কবি দোয়া করতেন, মসজিদের এই ঝাড়ু বরদার হোক আমারই হাত। আল্লাহু আকবার। মসজিদের এই ঝাড়ু বরদার হোক আমারে হাত। এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ। এই গরিবের যারা এসেছেন মাহফিলে, অনেক দামি মানুষরা বসে আছেন নিচে। আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত থাকতে পারেন। এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, সমন্বয়ের শিশু কিশোররা, যারা হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। আল্লাহ এই শিশুদেরকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই শিশুদের হাতে ইউনূসের যে উপদেষ্টাগুলো আছে, যেগুলো 2 নাম্বার, এগুলোকে বের করে এই পোলাপানদেরকে সেখানে বসিয়ে দেয়া দরকার। কারণ সেখানে অনেক 2 নাম্বার আছে না নাই? সবচেয়ে বড় 2 নাম্বার আসিফ নজরুল। এটা নোংরা, এটা ভারতের 5টা কুত্তা। এরে লাথি মেরে বের করে দাও। অনেক নথি তার বেরিয়েছে, এর মধ্যে তার নথি বেরিয়েছে। সে আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথম লিখিত অভিযোগ করেছে। সাঈদী নাকি সারা দেশে বই আর কলম বেচত, ইগা লিখছে। আর মানুষেরে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে নাকি মানুষেরে প্রমোট করত, ইগা লিখছে। ইগা ভারতের সাথে মিটিং করেছে গোপনে গোপনে। এক ফিল্মে নোংরা ওই যে শয়তানটাকে নিয়ে এসেছে উপদেষ্টায়। অনেক কিছু ষড়যন্ত্র তার প্রকাশ পেয়েছে। তবে বিচারের ফয়সালা একজনের হাতে, তিনি কে? এত নিখুঁত বিচার করবে সেটা আর কারো কাছেই কিছু বলতে হবে না। যেমন হাসিনার এমন বিচার করছে, হাসিনা অন খতমে ইউনূসও হটতে পারে না। প্লেনে উডি জন দোয়া ফড়া শুরু করছে, কার নামে দোয়া ফড়িয়ে? হিজ্ঞা তো আর স্যারে বসে বাস, লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? দেখছেন অবস্থা। 7 বছর, 9 বছর, 20 বছর কোরআন শুনছি, সকালে শুনি, দুপুরে শুনি, জানি না কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিয়ে পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? তো এত দেরি হলো কেন? শরীর অসুস্থ হলে কোন সূরা পড়বেন? কোন সূরা দিয়ে তাবিজ বানাবেন? সারে কইছে সূরা ফাতিহা দিয়ে তাবিজ বানাই দিবে। আরে কি অসুখ বানায় না? হ্যাঁ, হুমাইলে অসুখ ভালো হয়ে যায়। হুমাইলে তাবিজ না। এই তো আন্নে জায়গাতে আছে, আন্নারে পুরস্কার দিয়া আজ সারেরে আমি হুম দিয়ে দিলাম।
শুধু ফু দিলে ভালো হয় না। আবু সাইদ খুদরি সহ 40 জন সাহাবী গেলেন এক জায়গায় জিহাদ করার জন্য। কি করার জন্য? আমরাও জিহাদ করি, হাতে কিচ্ছু নাই আর কি, হাতে একটা তার কাটাও নাই। একজন নবীও তো খালি হাত চলেন নাই। রাসূলের 4টা তলোয়ার ছিল। কয়টা? 4টা তলোয়ার, 24 ঘন্টা তলোয়ার সাথে। শুয়ে আছেন, পাশে তলোয়ার রাখা। হঠাৎ করে ইহুদি এসে তলোয়ারটা নিয়ে রাসূলের বুকে ধরলেন। এখন তোমারে বাঁচাবে কে? রাসূল বললেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার নিচে পড়ে যায়। এবার রাসূল তলোয়ার নিয়ে বললেন, তোরে বাঁচাবে কে? কয় তুমি। কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাসূল বলছেন এই দোয়াটা যে পড়বে সব বিপদ থেকে তাকে হেফাজত করে দিবেন কে? পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 2 নম্বরে কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? জোরে, আরো জোরে। আল্লাহর কাগারে কবুল করুক, কবুল করুক। কোন সূরা? ইখলাস। আল্লাহ বলছেন যে সূরা ইখলাস পড়ে আমার সাথে তার সম্পর্ক হয়ে যায়। সব জিনিসের সাথে সবার সম্পর্ক, আমার সম্পর্ক সূরা ইখলাসের সাথে। দৈনিক এই সূরা 100 বার পড়তেন রাহমাতাল লিল। আপনি কয়বার পড়েন? মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। আর রাসূল বলতেন 10 বার এই সূরা যারা পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। নামাজে যারা লেগে লেগে দাঁড়ায় আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। 12 রাকাত সুন্নত দৈনিক যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। কেউ মারা গেল, কাঁদলেন কিন্তু বিলাপ করলেন না, চুল ছিললেন না, বুক থাপড়ালেন না, নিয়াহা করলেন না, 3 দিনা 40 করলেন না, কাঁদলেন আর বললেন ইন্না লিল্লাহি। আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। দুনিয়াটা কি হয়ে যায়? আপনাদের এই নোয়াখালীতে কারো বাড়িতে বেদখল হয়নি? হ্যাঁ হয়েছে নি? ওই ওনাদের, ওই তিনাদের। লক্ষ্মীপুরে দেখলাম বাড়ি অগল খোড়া ছোড়া দাঁড়িয়ে আছে, পোড়া। মানুষের জমি দখল করে মানুষের টাকা দিয়ে বাড়ি করেছে, আল্লাহ তাদেরকে উৎখাত করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য জান্নাতে বাড়ি করতে রাজি আছেন তো? দেখি কারা কারা করবেন। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলি আমিন। কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে বড় সূরার নাম কি? সবচেয়ে ছোট সূরার নাম কি? কেন কাউসার ছোট হলো কেন? 3টা সূরা 3 আয়াতের। আসর, কাউসার, নসর। আসর, কাউসার, নসর। কিন্তু কাউসার ছোট হলো কেন? কাউসারের শব্দ চয়নগুলি ছোট ছোট। ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল। এটার উপরে আমল করাতে আল্লাহ বাংলাদেশকে সুন্দর করে দিয়েছেন, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যারা কাউসার পেতে চায় নামাজ পড়তে হবে কার জন্য? রবের জন্য নামাজ পড়বা। কেন রবের কথা বললেন? কারণ বাংলাদেশের মানুষ 5 কারণে নামাজ পড়ে। দুনিয়ার মানুষ কয় কারণে নামাজ পড়ে? প্রথম হলো আল্লাহর জন্য। একটা গ্রুপ আছে না নাই? এদের সংখ্যা কম না বেশি? কম। এদেরকে ফজরেও পাওয়া যায়, জোহরেও পাওয়া যায়, আসরে, মাগরিবে, সব সময়। 2 নম্বর হলো উইকলি, এটা হলো ডেইলি। আরেকটা হলো উইকলি, শুধু সপ্তাহে একদিন জুমার দিন যায়। এরকম মুসল্লি বেশি না কম? মসজিদে জায়গা নাই। 3 নম্বর অকেশনালি, রমজান আসছে চলো যাই, ঈদের দিন আসছে একটু
নামাজ পড়ে আসে। 4 নম্বর ইলেকশনিক। ইলেকশন আইসে নজ না হলে মানছে কি কইব? ওযু থাকার না থাকা, আল্লাহু আকবার। আছে না নাই? 5 নম্বর, কোন বিপদে পড়লে, যেমন করোনা যেদিন প্রথম আসছে মসজিদে মানুষ বেশি ছিল না কম? হায় হায়, মসজিদ ভর্তি। আমি ফজরে গিয়ে দেখি যে কোনো জায়গা নাই। বললাম, কিরে তোরা কই থেকে এলি? কয়, আয় হায় আপনি জানেন না কিচ্ছু, দেশে তো করোনা হান্দাইছে। তাহলে কি হান্দাইছে? ঢাকায়া করোনা হান্দাইছে বলে। তাহলে কি এর করোনা বেটা? কয় ধরবো আর ফিনিশ। কইলাম মসজিদে আইছ যে উজু করছ? কয় মুখ ধুয়ে আইছি। তাও আস, তোরা মসজিদ মুখী হ। আওয়ামী লীগের পান্ডারা তোরা কোরআন মুখী হ, তোরা ইসলাম মুখী হ, তোরা জুলুম ছাড়, মালেমদের উপর প্রতিশোধ নেওয়া ছাড়। ঠিক তবে ঠিক। আল্লামা সাইদির মতো লোকের 13 বছর টেবিলের মতো একটা জায়গায় রেখে বিষ প্রয়োগ মেরেছিস, কি জবাব দিবি আল্লাহর কাছে? ঠিক তবে ঠিক। 18 জন হাফেজকে ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে মেরেছিস, 57 জন অফিসার মেরেছিস, 2500 যুবককে মেরেছিস। ঠিক তবে ঠিক। সব হিসাব কার কাছে? এখন নতুন নতুন আয়না ঘর পাওয়া যাচ্ছে। কথায় একটা কবি একটা করে আয়না ঘর বেরো। 32 নম্বরে কি পাওয়া গেল? সব ছোট ছোট বাচ্চাদের জুতা। এই যে ছোট ছোট বাচ্চাদের জুতা, স্কুল ব্যাগ। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেফাজত করেন। বেশি কোরআনের মাহফিল করেন, বেশি করে করেন। এখানে শিশুরা বেশি না বুড়ারা বেশি? এই শিশুরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? ঘরে। ঘরে কি করতো? এই ডানে ডানে বামে মার করে। কি নিজাম ভাই? 3 বছরের শিশু থেকে শুরু করে বুড়া পর্যন্ত। আমি কইলাম কি রে, মার মার কয় কত নেই? আমার ঘরে তো আছে 2-3 প্লেয়ার। ছোটটা একদম, ছোটটা ভিতরে চালাইছে জোর সোরে। আমি চিন্তা করলাম কিলে লাগলো কিনা, কারণ আসার পরেই খেতাবিত্তে এটা থুই বিজ্ঞান কিচ্ছু জানে না। আমি কেউ কিরে মার মার কইছে? কে কয়? কে কইছে? কে রে? বাংলাদেশের পোলাপান যে কত ট্যালেন্টেড। মাদ্রাসার ছেলেরা সারা দুনিয়ার পুরস্কার আনতেছে এফজতে। স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দেওয়া হতো এরা আরো বেশি পুরস্কার আনতো। বাংলাদেশে ব্রেনের সংখ্যা বেশি না কম? পৃথিবীতে গত 20 বছর কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কোন দেশ? আর্কিটেকচারিং এ ফার্স্ট কোন দেশ? কোন দেশের ছেলেরা যেই বিশ্ববিদ্যালয়ে যায় সেখানে শিক্ষক হয়? কোন দেশ? বাংলাদেশ। আমি ডাক্তার ইউনূস সাহেবকে বারবার অনুরোধ করছি, অনুরোধ না রাখলে কিয়ামতে তোমার চামড়া পালিশ করার ব্যবস্থা করায় বলছি। প্রাইমারি স্কুলে কোরআন ঢুকিয়ে দাও। তোমার সময় যে কদিনই আছে, 1 সপ্তাহ থাকুক, তুমি সিদ্ধান্ত নাও। কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সঙ্গীত করবে সূরা ফাতিহাকে। কথা একটা কয়া বস চুপ। রবি ঠাকুর এটা বাদ দাও। রবি ঠাকুর চোর, ডাকাত, হাইজাকার, বাংলাদেশ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী। কথা কয় কেমনে? কয় মুসলমানরা তো মূর্খ, এরা কথাই বলতে পারে না, আবার ভার্সিটি চায়। তুই খুব শিক্ষিত, সারা জীবনে আল্লাহকে চিনলি না, তোর মতো মূর্খ আর জমিনে একজনও নাই। সারা জীবনে আমার নবীকে নিয়ে একটা কবিতা লিখলি না। কোন জায়গায় তোর প্রতিভা শেষ করেছিস? এখন পাওয়া যায় তার বাপ ছিল পতিতাদের সরদার। এগুলো এখন ইন্টারনেটে আসছে। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হয়েছি কবে? 71-এ। তো উনি এটা কবিতা লিখলেন কেমনে? কি চিতা থেকে লিখছে? এই কবিতা লেখা 1903 সালে। সিরাজের বাংলাকে নিয়ে কবিতা লিখেছেন। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, এইটা নিয়েছিল আমাদের বাংলাদেশ। সেটাকে ছাটো করেছে এই ঠাকুর এবং ক্ষুদিরামেরা। আমরা ইতিহাস থেকে কথা বলছি। আমরা আমাদের শত্রুদেরকে চিনতে ভুল করি। ঠিক না বেটি? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা।
সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন আমাদের জাতীয় কবি নজরুলের লেখা হলো না? নজরুল কাকে বেশি ভালোবাসতেন? সুন্দরের বর্ণনা রবি ঠাকুরও দিয়েছে, নজরুলও। রবি ঠাকুর বলেছে, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবন সুন্দর, কিন্তু যিনি সুন্দর করলেন তার নাম একবারও নাই। আর নজরুল লিখছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ। কই আর নাই কিও? কত সুন্দর লেখা। সবচেয়ে সুন্দর কে? আরো জোরে বলেন। সবচেয়ে সুন্দর আল্লাহ। আর তারপরে সুন্দর রাহমাত আল্লিল, তারপরে সুন্দর ইউসুফ আলাইহিস, তারপরে সুন্দর আপনার মা। আপনার কি মা? আহা, চাঁদকে বলি আমার মায়ের মতো, চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আলহামদুলিল্লাহ বলে। মায়ের সেবা করব তো। 7 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। 7তম মাহফিল, 7 নম্বর সূরা পর্যন্ত যারা তাফসীর সহ জানবে, রাসূল বলছেন তারা আলেম। তারা কি আলেম? 7 নম্বর সূরাটার নাম বলেন সূরা আরাফ। কি নাম? আরাফ। আরাফ মানে হলো জান্নাত জাহান্নামের মধ্যখানের একটা জায়গা। উরফুন মানে পরিচিত, আরাফাহ মানে পরিচিত মিলন স্থান। ওই মাঠে মিলিত হয়েছিলেন আদম এবং হাওয়া। আদম এবং হাওয়া ওই আরাফাতে মিলিত হয়েছিলেন। কিয়ামত পর্যন্ত যারা আরাফাতে যাবে তাদেরকে কিয়ামতে একখানে করে দিবেন কে? তবে যাদের রিজিক হালাল নয় তারা ওখানে গেলে কোনো লাভ নাই। আল্লাহ এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। এই সূরার ভিতরে যেই জিনিসটা উল্লেখ করেছেন সেই জিনিসের অভাব বাংলাদেশে সবচেয়ে বেশি। মনে হয় এখন দেখে দেখে আল্লাহ সূরাটা নাজিল করেছেন। পড়েন আলিফ লাম মিম। বলেন আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম সাদ। আলিফ। এখন প্রত্যেকের আমল নামায় 120টা করে নেকি উঠে গেছে। 120টা গুনাহ মাফ হয়ে গেছে। 120টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। একটা কিতাব তোমার প্রতি নাজিল করেছি, তোমার অন্তরে যেন কোনো বক্রতা না থাকে, কোনো সংকীর্ণতা না থাকে। কে বলছেন? কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। হারাজ, হারাজ মানে হলো কোনো সংকীর্ণতা, কোনো কষ্ট, কোনো ভিন্ন জিনিস তুমি অন্তরে ধারণ করবা না। সূরা হজের শেষে আল্লাহ বলছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতাকে, জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল, ঘোড়ার ডিম। জাতির পিতা পোলাপানকে সেলিউট দেই। আল্লাহ তোদের শক্তি আরো বাড়িয়ে দিক। বুড়ারা আন্দোলন করে কিছুই করতে পারে নাই, পোলাপানে শুরু করছে। আর কি শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন। 10টার মধ্যেই গণভবন দখল। দেখি যে সাথে সাথে পোলাপান উঠে বয়ে রয়েছে। কই যান? আপনারা ঠিক আছেন তো? আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। অন্তর হলো আপনার সেন্ট্রাল স্টেশন। হার্ট ধারণ করে, মাথা ডিসপ্লে করে। হার্টে রগ আছে, ভেইন আছে 2500 কোটি, মাথায় আছে 2700 কোটি। কথা বলবো না বাবা? তুই গেলে কললে বলিস, কথা কইলে তোমার শুদ্ধা দেব। কথা বলবো না।
রাত 1টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কে কে চলে যাবে। আমরা বেগুন তো নোয়াখালীরা, নোয়াখালীর লোকেরা সারা পৃথিবী বিখ্যাত আলহামদুলিল্লাহ বলেন। চিটাঙ্গারা আমাদেরকে কয় জাপানি। আমি বললাম জাপানি খিল্লাই হস আরা দিদি কই তিতাই নোয়াখালীর দি কই একবার দি ফেলা। সাহস আমাদের কার উপর? তাওয়াক্কুল কার উপর? সারা বাংলাদেশে আলেম সবচেয়ে বেশি কোন এলাকায়? সবচেয়ে বেশি ডাকাত কোন এলাকায়? কোনটা কম না বেগুনে? বেগুনে নতুন নতুন। হ্যাঁ, আল্লাহ আমাদের নোয়াখালীর আলেমের সংখ্যা আরো বাড়িয়ে দেন। কিতাবুন উনজিলা ইলাইক, তোমার কাছে কিতাব নাজিল করেছি। কে রে কারেন্ট নেই গরম করস কে? এই কারেন্টের অফিসারটা আওয়ামী লীগের পিডাও শালার বেয়াদব। তুই কারেন্ট নিয়ে এরকম করস কেন? তুই দেখোস না তোর এলাকার সব লোক আল্লাহর ওলিরা এখানে হাজির হয়েছে? পিডার উপরে ওষুধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক কিনা? 13 বছরে দাওয়াত দিয়ে লোক পেয়েছেন মাত্র 313 জন। আর যখন পিডা শুরু করলেন, বললেন আমি এখন ইসলামী স্টেট গঠন করলাম, 5টা অধিকার মানুষকে দিলাম। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। আমার এই মদিনার দিকে যারা চোখ তুলে তাকাবে, চোখ আমি উপড়ে ফেলে দেব। মদিনাকে যারা আক্রমণ করতে যাবা, আমি নবী নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল, 27টাতে নিজে সেনাপতি। কোন নবীর উম্মত? কোন নবী? ভয় ফেলে দেন ছেড়ে। পৃথিবী আমাদের, ভারত আমাদের, সারা পৃথিবীর মালিক আমরা, ঠিক কিনা? এখনো ভারত আমাদের, 4 লক্ষ মসজিদ আমাদের। ভারতে আছে না নাই? বেশি তেড়িবেড়ি করবি, মোদি 2 থাপ্পড় দিয়ে খেদার মধ্যে। আমরা ভদ্রতায় বিশ্বাসী, স্বাধীনতায় বিশ্বাসী। আমরা আইন নিজের হাতে তুলে নেই না, আমরা আইন চালাই আল্লাহর গতিতে, ঠিক কিনা? কার হুকুম মানে? নইলে এসকনের এই কুত্তারা আমার সাইফুলকে খুন করেছে, আমাদের তো একটা সিদ্ধান্ত নেওয়া দরকার এসকনকে এদেশ থেকে তাড়ানোর জন্য, ঠিকটা বা ঠিক? কিন্তু আমরা সেটা নেই। এই তোমরা কথা বলবে না, কি সে তো? হ্যাঁ, লাইটিং এর সমস্যা করলে ফিডা দিবি টাইট করে। ফিডার উপরে ওষুধ নেই। লাইটিং এর সমস্যা করো কেন? বিগত 17 বছর বহু জ্বালাইছ। নোয়াখালীতে কোনো প্রোগ্রাম নিতে দেয়া হয় নাই। সন্দ্বীপে আমি যাচ্ছিলাম স্পিড বোর্ডের নদীর মধ্যখানে হাতিয়াতে, এসপি জানোয়ার আমারে ফোন করেছে। ফোন তো আমার পায় না, শয়তান স্পিড বোর্ডের চালকের ফোন করেছে। ফোন করে বলছে, এই তোমার বোট ঘুরাও। কে আপনি? কয় আমি এসপি। ঘুষ খাইছে, 2 গ্রুপে ঘুষ দিছে, এক হুজুরের গ্রুপ আর এক পীরের গ্রুপ। বহু জ্বালা বুকে, সব বলা যায় না। ঐক্য যদি না হয়, কত ধানে কত চাইল দেখা দেব ইনশাআল্লাহ। ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশে থাকতে দেব না। আমরা এখন এক দল হয়েছি। কয় দল? আমরা মুসলমান। আমরা কি অন্য কোন পরিচয় ভুলে যান, ভুলে যান আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত ভুলে যান। একটা পরিচয় আল্লাহ দিয়েছেন, কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। মুসলমান হওয়ার জন্য প্রথম কিবলামুখী হতে হবে। কার কথা? নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখান। ওই যা আহারে, শক্তি নাই, শক্তি নাই। এই স্লোগানের ভিতরে পরকালের উত্তর আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? যদি ফেরেশতা জিজ্ঞেস করে মার রব্বুকা, কি বলবেন? আল্লাহু আকবার। উত্তর আছে তো? কথা কন না কেন? যদি জিজ্ঞেস করে তোমার নবীকে, আমার নেতা, তোমার নেতা, উত্তর আছে না নাই? তোমার দল কি ইসলাম ছাড়া অন্য কিছু? খালাস। আর ওদের স্লোগানে কি আছে? জালো জালো। দুনিয়াতেও জ্বালাইছ, থিয়ানিও। ফেরেশতারা কেবল লাথি মারি জাহান্নামে ঢুকা। কিসের জালো জালো? কিসের জয়? জয় ছিল মুশরিকদের স্লোগান। মক্কার কাফেররা 1400 বছর আগে জয় বলতো। উলু হুবল, উলু উজ্জা। উলু মানে জয়, উলু মানে কি? এটা ওদের ধর্মীয় শব্দ। যেমন আমাদের ধর্মীয় শব্দ আল্লাহু আকবার। মসজিদে আল্লাহু আকবার, জানা যায় আল্লাহু আকবার, শিশু জন্মে আল্লাহু আকবার, ঈদে আল্লাহু আকবার। ঠিক না ঠিক? রমজান শুরু হবে, আমরা কি বলি? আল্লাহু আকবার। চাঁদ দেখবো, কি বলি? আল্লাহু আকবার। বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন, আল্লাহু আকবার। বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি, কোরআনের কথা বলি। চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাদের কোনো এনার্জি নাই দেখতেছি। জোরে বলেন তো আল্লাহু আকবার। আরে নিজেই তো কনে স্যার কইছেন নি? সার তো কইব, আমরা সার বেকের। আবার আল্লাহু আকবার। এটা কপালের ব্যাপার, বারবার আল্লাহকে ডাকা। ঠিক না ঠিক? একবার ডাকবেন 70 বার আল্লাহ জবাব দেয়। আল্লাহু আকবার। ডাকবো কাকে? ডাকার আর কেউ আছে? আর কেউ নাই, একজনই। তিনি কে? সে আল্লাহ বলছেন ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজ। মনটাকে সংকীর্ণ করো না। এত সংকীর্ণ, আল্লামা সাইদির নামটা আলেমের লিস্টে আনতে বাদে। এরকম চুনুপুটি আলেম আমাদের দেশে আছে না নাই? এমন একজন মানুষের জন্য দোয়া করে না, এরকম বেয়াদব আছে না নাই? আমরা চাই ঐক্য, আর তারা ঐক্য চায় না। তলে তলে এখনো ওদিকে টানতেছে। লিস্ট আছে আমাদের কাছে, কারা গিয়েছ, ওদের পা ধরেছ কারা, লিস্ট আছে আমাদের কাছে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য এক করে দেন। অন্তর প্রশস্ত করার জন্য নবীরা দোয়া করেছেন, আর বিশ্ব নবীর অন্তর এমনি প্রশস্ত করে দিয়েছেন কে? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা যিদরাক আল্লাযী আনকাদা যহরাক ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب لا إله إلا الله যত মুশকিল তত আসান করে দেন কে? আল্লাহ। 6 মাস আগেও আমরা চিন্তা করি নাই বাংলাদেশে এরকম খোলামেলা কোরআন চলবে। ঠিক না ঠিক? এই ময়দানকে সুন্দর করে দিয়েছেন কে? আল্লাহ। কত রকমের ধমক, হুজুর আপনি কোথায়? আমি তো আমার বাসায়। তুমি কে? আমার সাথে আপনি দেখা করেন, দেখা না করলে অ্যারেস্ট হয়ে যাবে। এরকম ঘটনা ঘটেছে কিনা? কালকে যে মাহফিলটা করেছি আমি সাতক্ষীরায়, সেই মাহফিল হলো শ্যামনগর। মোদি কুত্তা এসে সেখানে গিয়েছে শ্যামনগর। শ্যামনগরে নাকি তাদের এক দেবতা আছে, সেখানে দেবতাকে অন্ন দিতে গিয়েছে। অনেক বড় স্বর্ণের মুকুট একটা দিয়ে আসছে সেখানে। সেখানে মাহফিল আমার 1 ঘন্টা কথা বলেছি। উপজেলা চেয়ারম্যান ছিল পাশে বাগজে, চেয়ারম্যান ছিল হিন্দু অসীম বাগসে, স্বাস্থ্যমন্ত্রী ওই কুত্তা।
পুলিশ, অন্তত 50 গাড়ি পুলিশ পাঠিয়েছে মাহফিলে। মাহফিল ঘিরে ফেললো পুলিশ, সামনে কয়েক লক্ষ লোক। আমাকে কানে কানে বলল, পুলিশ মাহফিল ঘিরে ফেলেছে, এখন আপনার চলাফেরাটাই কঠিন। আমি বলছি, আমার চিন্তা আল্লাহর হাতে, তোদের হাতে না। পুলিশ ভালো নিয়তে আসলে চুপ করে বসে থাকো, আর যদি কিছু করতে আসো মানুষটি লেলায় দেবো, কুত্তার মতো পিটাবো। এখন এখানে যদি নোয়াখালীর সব পুলিশ আসে কিছু করতে পারবে? জনগণের কাছে কোনো পুলিশ খাটে না। আমি বললাম ঠিক আছে, কমিটি কি বলে? কমিটি বলছে স্যার মোনাজাত করেন। করলাম মোনাজাত, চড়লাম এক মোটর সাইকেলে, মাথায় দিলাম হেলমেট, আমি চালাচ্ছি। পুলিশ আমাকে জিজ্ঞেস করতেছে, তারেক মনোয়ার স্যার কোথায়? হ্যালো, হিসে 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 ফাড়া হিসে। গিয়ে দেখে যে নাই, মিস। তারপরে আরেক হুজুরকে ধরে নিয়ে 8 ঘন্টা থানায় বসায় রাখছে, মাত্র 8 লাখ টাকা ঘুষ খাইছে। এই কুত্তা এসপিদের যেন কোথাও নিয়োগ না হয়। নোয়াখালীর এসপি যেটা ঘুষ খেত, মাহফিল করতে দিত না, ওই কুত্তার যেন কোথাও নিয়োগ না হয়। হলান লাগতো না, খাদের তন বার করি আনবো। কারণ কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে এদের পৃথিবীতে থাকার কোনো অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ বললেন, আমি তোমার সিনা প্রশস্ত করে দিয়েছি, তোমার কষ্ট আমি দূর করে দিয়েছি, তোমার জিকিরকে আমি সবচেয়ে উচ্চ করে দিয়েছি। আমার নাম যেখানে, তোমার নাম। ফাইদা ফারাগতা ফানসাব, যখনই অবসর পাও আল্লাহর দিকে মনোনিবেশ করো। ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার মূসা আলাইহিস সালামকে দেখেন, মুখে কথা বাজে। মুখে কথা কি? তোতলা মানুষের শক্তি বেশি থাকে না কম? ফেরাউনের সেনাপতি একটা এক সোয়াল মারছে, শেষ। সোয়াল মেরে আবার লাড়ি সাড়ি চায়, কয় কিরি ইজ্ঞাতে মাতে না। মানুষে কয় ইজ্ঞা তো কত আগে চলে গেছে, তুই কি দিকিছ? কয় হাত দিয়ে নামাচ্ছি, এটা এত শক্ত হইল কেন? ফেরাউনের কাছে নিউজ গেল, তার কোন সেনাপতিকে কে এক চড়ে মেরে ফেলছে। কয় মূসা ছাড়া আর কেউ না। কারণ ছোটকালে হেতে নদী যোগ্যা, যেখানে পাও মূসাকে হত্যা করো, রাখে আল্লাহ। ঘোষণা করেছিল বেনজিরের মতো পুলিশের কুলাঙ্গার, জামাত, শিবির, বিএমপি, যেখানেই পাও ধরে আনো, ঠিক কিনা? মাটির তল থেকে উঠে নিয়ে আসো। জমিন আল্লাহর, থাকবে কারা? আল্লাহর বান্দারা, ঠিক না? ঠিক। সেজদা যার যত বেশি, জমিন তার তত কাছে। এই জমিনে সেজদা দানকারীদের জন্য দোয়ার ব্যবস্থা আছে না নাই? কোত্থেকে ইয়েমেন থেকে আসলো শাহজালাল রহমতুল্লাহ, এখন তার নামে কি আছে? আপনাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কিন্তু এমনি উনি শাহজালাল নামে দেয়নি, এটাকে শর্ট করলে হয় হাসিনা। হজরত শাহ জালাল বিমানবন্দর, হাসিনা। এই শয়তানটা এখনকার শয়তান না। ওই যে ডালিম বলছিল না, 2টা বীজ রেখে দিলাম, আপনারা টের খাইবেন। কত বড় নোংরা! এত কিছু করার পরে কয় আয় কিচ্ছি, আয় কিচ্ছি। তুই কীর্তিও হাইতিন, সামনে ধরবে কে? অচেরে তোর সব মামলাগুলো কোর্টে উঠবে, রায় একটার পরে একটা আসবে, ঠিক না? ঠিক। বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে, ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। একজনের কাছে আমরা ধন্না দেব, কোনোদিন নামাজ ছাড়বো না, তাহলে আমাদের দুশমনদেরকে সামলাইয়া দিবেন কে? কোরবানি ছাড়বো না, সামলিয়ে দিবেন কে? মূসা আলাইহিস সালামকে পাঠালেন, অনেক লম্বা হিস্টোরি।
আস্তানাতুকা লিনাফসি, হে মূসা, I have chosen you for myself. হে মূসা, আমি আল্লাহ আমার জন্য তোমাকে বাছাই করেছি। কত বড় কথা মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন মাদায়েন। বিশাল শরীরের মালিক, একটা গাছের নিচে বসা। গত রাত্রে, গত কয়েক সপ্তাহ আগেও ছিলেন প্রেসিডেন্ট ভবনে, ঠিক না বেটি? আজকে কোথায়? গাছের তলায় তিনি বসে আছেন। দেখেন এক ঝাঁক লোক পশুকে পানি খাওয়াচ্ছে। সূরা তাহা থেকে বলছি, দূরে দুটা ললনা সুন্দরী তন্নি তরুণী দাঁড়িয়ে আছে, তাদেরও অনেকগুলো ছাগল। তিনি বললেন, মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। এরে তুই কোনায় যাস? কি হইছে তোর? তুই ইয়ানে মুতি দে। এটা আছে, হাদিসে আছে, তুই বাইসালি করিস না। রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে নববীতে একজন কিছে নিচে দিয়ে হানি ধরতে আছে, তার খবর নাই, হেতে হুনতে আছে। সাহাবায়ে কেরাম কয়, কিরে হানি আইলো? হাতটা ঘুটাই নিছে। রাসূল টের পেলেন। রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতু মুআশশিরিন। সহজ করে দাও, কঠিন করে সুসংবাদ দাও, দুঃসংবাদ। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। যেমন জ্ঞানী তেমন জ্ঞানী কথা, ঠিক তবে ঠিক, কিন্তু ডিসেন্ট আলোচনা। এবার আলোচনা শেষ। ওই লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। এ আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যেগুলো আমারে কিলাইতে ধরছে একটার উপরে রহম করেন না। কাফড়ে কি? কাফড়ে কি? মুত। মুত মুত কিন্তু সৌদি আরবে গিয়া করেন না। মুত মানে তুই মর। এক বুড়া তার ভোলারে কইতেছে তুই মুত। পুলিশে কয় লা তামুত, তুই মুতি হেতিন। মুত মানে কি? মুত মানে আরবিতে হলো তুই মরে যা। তুই কি? মরে যা। এখন এ কয় মুত, পুলিশে কয় লা তামুত। আমরা তো আরবি কইতে নিজেরা টেরও পাই না। নোয়াখালীরা তলে তলে অনেক আরবি কয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুসা আলাইহিস সালামকে পাঠালেন, উনি গেলেন, ওই মেয়েদের কাছে গেলেন। বলছে, মা বিকুম ইয়া ইমরা, হে মায়েরা তোমাদের কি সমস্যা? বলছে, আবুনা শাইখুন কবির, আমাদের পিতা একজন ওল্ড পারসন, হি কুডন্ট কাম টু দ্য ওয়াটার, অল দ্য টাইম ইউ হ্যাভ টু ওয়েট হিয়ার টু ফিড আওয়ার অ্যানিমেলস। আমরা এখানে দাঁড়িয়ে থাকি, আমরা অবলা সরলা, আমরা ওদের সাথে পারি না। ওরা সব প্রাণীদেরকে পানি খাওয়ায় গেলে আমরা চান্স পাই। মুসা আলাইহিস সালাম খাওয়া 3 ঘন্টা আগে কোথায়? বাড়িতে। বাবা খুশি হয়ে গেছেন। বাবার নাম কি? শুআয়ব আলাইহিস। এদিকে কোনারে এত তাড়াতাড়ি এটা সাজছে? আল্লাহ আল্লাহ তোরা ওলি হিসাবে কবুল করুক। হিয়ানে গেল কানে মুই আসি। আল্লাহ আমার ভাইটাকে আপনার মাফ করে দেন। পশ্চিম দিকে ফিরুন, হইতে আবার কয় হু পশ্চিম আসেনি, হাঁচি ছাড়ি দিয়েছি। যা গর্তে পেশাব করা হারাম। এক সাহাবীকে মেরে ফেলেছে জিনে গলা টিপে, গর্তে পেশাব করার কারণে। এই জন্য রাস্তার পাশে যখন বসবেন, কোনাকুনি বসবেন। এরকম কোনাকুনিতে হচ্ছিম নাই। কোনাকুনি বসে আর কি করবেন? 3 বার। কয়বার? 3 বার। কারণ জিনেরা বসে থাকে রাস্তার পাশে। গাছের ছায়ায় পেশাব করা হারাম, পানির ঘাটলায় হারাম, যেখানে মানুষের সমাগম হয় সেখানে হারাম। রাসূল বলছে, যারা এই কাজ করে তাদের উপরে লানত। কারণ পেশাবের থেকে ভাইরাস ছড়ায়, পেশাবের থেকে রোগ ছড়ায়। আর আমার হিন্দু ভাইরা পেশাব খায়। মুরারজি দেশাই নিজের মুত নিজে খাইতো, ভারতের প্রধানমন্ত্রী। মানুষ জিজ্ঞেস করতো, आप क्यों आपका बॉल पी लेते हैं? कहा, अरे भाई मेरा हर विटामिन यहाँ से निकल जाता है, मैं घूम लेता हूँ। হের ভিটামিন নাকি মুতের সাথে বাইরিয়া যায়। কি নোংরা। এখন করোনার সময় ওদের ঠাকুর কয় গরুর মুত খাও। খায় নাই বোধহয়? খবরদার, হিন্দুদের জিনিস কিনতে সতর্ক। মুত ছিঁড়া। কি ছিঁড়া? মুত। সতর্ক থাকবেন।
ওদের দেবতা। আর আমাদের, আমরা খাই। আমরা কি করি? হিন্দু ভাইয়েরা যখন নাপাক হয়, কি দিয়ে পাক হয় বলেন তো? আমার এক ক্লাসমেট ছিল, আমার বাসায় আসতো, আমি ওর বাসায় মাঝে মধ্যে যেতাম, এখনো আছে সে লক্ষ্মীপুরে। তো সে আমার বাসায় আসলে খাওয়া দাওয়া করতো, গরু গোস্ত খাইতো। আমি কিন্তু তোর দেবতা তো কয়, মা বাপের দেবতা, আমার কিছু না, আমি খামু ইচ্ছা মতো খায়া। ও যখনই ওর বাসায় যেত দেখতাম তো ওর আম্মা ওরে এরকম স্যার আগে একটা ঘুরাইতো স্যারে দিবে। আমি বললাম, মাসি এটা ঘুরাও কেন? করে পবিত্র করি। এরপরে গোবর একটু লিয়া জিব্বা দিত, গুদি পবিত্র করে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাজাস, ঠিক তবে ঠিক। মূসা আলাইহিস সালাম 10 বছর শ্বশুর বাড়ি থাকলেন। কয় বছর? 10 বছর অথবা 8 বছর ঘর জামাই থাকলেন। ট্রেনিং নেওয়া হলো সেখানে। শ্বশুরের থেকে একটা লাঠি পেলেন। কি পেলেন? এই লাঠিটা আদম আলাইহিস সালামের মেসওয়াক। আদম দিলেন নূহকে, নূহ দিলেন ইব্রাহিম, ইব্রাহিম থেকে শুআয়ব। এই পরম্পরা আসছে। এই লাঠিটা ছিল জীবন্ত লাঠি। এই লাঠিটাকে মাটিতে কুপে দিলে 12 নলে এটা থেকে পানি বের হতো। এই লাঠি ছেড়ে দিলে বাঘকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। এই লাঠি সাধারণ লাঠি নয়। লাঠি নিয়ে গেলেন পাহাড়ের পাশে। হঠাৎ করে একটু ঠান্ডা অনুভূত হচ্ছে। বিবি বলছেন, আমি ঠান্ডা অনুভব করছি। তিনি আগুনের জন্য পাহাড়ের দিকে গেলেন আর বললেন, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। I got the fire. Perhaps I will get by this fire, or I will get the guidance by this fire. আমি একটা আগুন পেয়েছি, এই আগুন থেকে আমি তোমার জন্য কয়লা নিয়ে আসব, অথবা এই আগুনেই আমাদেরকে হেদায়েত দিবেন কে? একটু সামনে গেলেন, ভিতর থেকে আওয়াজ আসছে, ইন্নানি আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মূসা, এটা কোনো আগুন নয়, এটা তোমার রব। আল্লাহু আকবার। জুতা খুলে ফেলো, জুতা খুলে ফেলো, তুমি এখন পবিত্র ভূমিতে এসেছো। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, হোয়াট আর ইউ হোল্ডিং অন ইউর রাইট হ্যান্ড? তোমার ডান হাতে কি? তিনি বললেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা ওয়ানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। যেগুলো উঠে এগুলোতে ধরেন, ধরে জোর করে বসায়া দেন। আল্লামা সাইদি বলতেন, আর একটা উঠবি সাথে সাথে মুনাজাত করে দেব। এত বেশি পেশাবের তাড়ানো হয়নি। ও 11টার উপরে হয়ে গেছে স্যার, কয়টা পর্যন্ত থাকবেন? হ্যাঁ, এই তো স্যার বেসিক কথা বলেছেন, বেসিক স্যার। আচ্ছা বলেন, সারা রাত ওয়াজ শুনলাম, যদি ফজর না পড়ি ফিডা মাফ হইব? ফিডা মাফ হইব? আমি আর 15 মিনিট চালাবো, ঠিক আছে? আপনারা মনোযোগী হন। মূসা আলাইহিস সালাম লাঠি মুজিজা পেলেন, লাঠি ছেড়ে দিলেন। কি হলো? প্রথম হলো হানো খাপ। প্রথম কি হাপ? হাইয়াতুন মানে কি হাপ? হানো খাপ। আমাদের নোয়াখালী ভাষায় কি কয়? হানো খাপ। কি আরে? যখনই এমনি উঠছে মূসা কিচ্ছে, আরে ভয় ফানো দৌড় দিছে। আল্লাহ কয়, কোনায় যাস? কয় সারলাম। কি হইল? কি কয়? আবার দর। তাগুত দেখতে এরকম মোটা মনে হয়, হাসিনারে দেখতে এরকম মোটা মনে হয়েছে। আমাদের পোলাপান গর্দান টিপে ধরেছে, ভারতে পালাইছে, ঠিক তবে ঠিক। যত গর্জে তত বর্ষে না। অন কয় ফ্যাঁস করি ঢুকমু, আমরা বলেছি ফোঁস করি বাঙ্গিয়ালামু। সারা দেশ আপনার হাতে কোনো কসুও করতে পারেন নাই। আল্লাহ যার পক্ষে তার পক্ষে, কেউ না আসলেও তার বিজয় হবে। এই জনগণের পক্ষে কে ছিলেন? কে ছিলেন? পুলিশকে বলেছে গুলি কর, আইজি বলেছে আমার কাছে এত গুলি নাই, একটারে গুলি করি 10 জন বুক খুলে দেয়।
ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে ভারতের গোয়েন্দা বাহিনীর লোকেরা। হাসিনার বডিগার্ড থাকতো 40 জন। এই সংখ্যাটা নিয়েছে হাদিস থেকে। রাসূল বলছেন সফর করবা 4 জন, 40 জন, 400 অথবা 4000। শূন্যরা এটাই ফলো করে। 4, যে একা সফর করে ও শয়তান, যে 2 জন সফর করে সেও শয়তান, 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে আফদাল। তার ব্রেনে বন্দুক ধরেছে, পিস্তল। ওয়াকারকে বলছে হাসিনা তুই তাই করে। একটা মানুষকে সম্মান দিবেন, যেমন নিজাম ভাই এখানে আছেন, হয়তো বয়সে আমার কম, কিন্তু একটা চেয়ারে যখন বসবেন তাকে সম্মান দিয়ে কথা বলা উচিত। তার চেয়ারটাকে, একজন ওসি হতে পারে আমার বয়সে অনেক জুনিয়র, কিন্তু ওই চেয়ারটার দাম আছে না নাই? আচ্ছা, ডেকোরামও জানে না। ডেকোরাম শিখতে হবে কোরআনের কাছে। আল্লামা সাইদির ব্যাপারে ডিসি একজন বলে কাঁদছিলেন, বলছে আমার জীবনে এত ভদ্র মানুষ আমি দেখি নেই। উনি 2 বার এমপি ছিলেন। ওনার এলাকায় কোনো লোক যখন ডিসির কাছে সুপারিশের জন্য যেত, উনি আমাকে চিরকুট লিখতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় ডিসি মহোদয়, পত্রবাহক একটা কাজের জন্য আপনার কাছে যাচ্ছে, যদি কাজটি বিধিসম্মত উপায়ে উপযুক্ত হয় আপনি সাহায্য করবেন। বিনীত সাইদি। কি আরে আমি এখনো রয়ে গেছি, ঠিক আছে তোমাকে পৌঁছিয়ে দেব। আমার ভাতিজা কত ভদ্র। নবীরা কি ছিলেন? ভদ্র, অসম্ভব ভদ্র, অসম্ভব জেন্টেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমার ডান হাতে কি? ছাড়ো। হয়ে গেল লাঠি। লাঠিটাকে 3টা ভাবে আল্লাহ ডিফাইন করলেন। প্রথম বললেন হাইয়াতুন তাসআ, দ্বিতীয় বললেন জান্নুন মুস্তাকবির, তৃতীয় বললেন সুবহানুম মুবিন। 3টাই এই লাঠির জন্য। প্রথম বললেন এটা পানখাপ, এরপরে বললেন প্যান্থার, এত লম্বা, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। জান্নুন মুস্তাকবির, এত বিশাল, এটার পেটে পুরা দুনিয়া ঢুকে যাবে। যখন হা করেছে, ফেরাউন কয় এখনই কালেমা পড়ছি, এটা বন্ধ কর। এখনই কালেমা পড়ছি। এক হায়ের ভিতরে ফেরাউনের 40 অথবা 60,000 জাদুঘরের সব কিছু ঢুকে যায়। সেই মূসা আবার যখন লাঠিতে হাত দিলেন, কি হলো? লাঠি চলে গেল ফেরাউনের কাছে। আল্লাহকে বললেন, আল্লাহ আখি আফসাহ লিসানি, আমার ভাই আমার চেয়ে বিশুদ্ধ ভাষী, আমার ভাইকে আমার সাথে নবী বানায়া দেন। তিনি দোয়া করলেন রব্বি শিরহ লি, পড়েন রব্বি শিরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আমার সিনা প্রশস্ত করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি, আমার কাজটা সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের আড়ষ্টতা দূর করে দেন। মানুষ যেন আমার কথা বুঝে সেই ব্যবস্থা করে দেন। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে আমার ভাইকে আপনি মন্ত্রী বানায় দেন, আমার জায়গায় বানায় দেন। আমার ভাইকে আমার সাথে আপনি শরীক করে দেন। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যাতে 2 ভাই মিলে জিকির বেশি করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, সব কিছু শোনার মালিককে আল্লাহ। তার দোয়া কবুল করে নে। এই যে দোয়া, এত মারাত্মক দোয়া, এত বিশাল দোয়া। জাকির নায়কের নাম শুনছেন না? আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, ভাই জাকির হাউ আর ইউ, ভাই এই হলো জাকির নায়ক। এখনো ভাই জাকির হাউ ইজ ইউর এভরিথিং, ওকে। কিন্তু যখন আলোচনায় দাঁড়ায়, প্রথমেই পড়ে রব্বে ইশরাহ লি ওয়া ইয়াসসির লি, তার কণ্ঠের আড়ষ্টতা দূর করে দেন কে? দুনিয়ার ভিতরে দায়ীদের কাতারে কয় নাম্বার? কয় নাম্বার? অথচ মুক্কি মুক্কি তোতলা, মুক্কি তোতলা। এই আয়াতের ফজিলত আবার সূরা জুমারে আল্লাহ বলছেন,
আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যার অন্তরকে প্রশস্ত করে দেন, আল্লাহ নূর দিয়ে দেন। রাসূল বলছেন নূর হলো তিনটা: আখিরাতের প্রতি ভালোবাসা, ইবাদতের প্রতি মনোযোগ, দুনিয়ার প্রতি অনীহা। দুনিয়ার প্রতি কি অনীহা, আখিরাতের প্রতি ভালোবাসা। ছাড়বো দেশের মায়া কিসের, চলে যাব কোথায়? একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে। থাকবে না যেখানে স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। কোথায় যাবেন? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে জিনিস নিয়ে যাব, মনটাকে বড় করব, সবাইকে অন্তরে স্থান দিব। আমাদের যেই ভাইয়েরা মসজিদে যায় তারা আমার ভাই, তারা আমার কি, একটু কেরাত ভুল আছে, একটু আমলে একটু ত্রুটি আছে, তাকে সংশোধন করে দেব, তাকে মসজিদ থেকে বের করব না। আমার ভাই, আমার হিন্দু ভাই, আমার সাথে কালেমা অনেকে পড়ে, ঠিক না ঠিক? বিপদ হলে হিন্দুরা কি পড়ে জোরে বলেন? বাংলাদেশে এমন কোন হিন্দু নাই যে কালেমা জানে। কি চান? কি চান? রাসূল বলছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা আশহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাকে বলেছেন খুন করার জন্য, হত্যা করার জন্য, যতক্ষণ সাক্ষী দিবে না লা ইলাহা মুহাম্মাদুর। স্বাধীনতার সময় পাকিস্তানের বাহিনীরা মানুষকে এসে কি জিজ্ঞেস করতো? কে তুম মুসলমান হো? সাত তো ভালো জানে। মানুষ বলতো হ্যাঁ মুসলমান হায়। তো মুসলমান হায় তো কালেমা পড়ো। মানুষে পড়তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। আর মেরা কতে ये तो मुसीबत का কালেমা হায়। কয় আমরাও তো মুসিবতে হড়ছি, নইলে কি আর এটা হড়িনি? বাংলাদেশের কোন হিন্দু এটা জানে না? তাহলে কিভাবে এদের উপর আপনি ছুরি চালাবেন? জনগণকে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? কারো বাড়ি ভাঙবেন না। 32 নম্বর ভাঙছে, আমি ক্ষিপ্ত। ওটাকে মসজিদ বানায় দিতা, ওটাকে এতিমখানার পোলাপানের থাকার জায়গা করে দিতা। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না। কয়টা? কোনো সম্পদ নষ্ট করবা না। আপনি স্মাগলিংয়ের 1000 কোটি টাকা পেয়েছেন, গরিবকে বন্টন করে দেন, গরিবের লাভ হবে। যে ঘুমনি যায় চশমা চলবে কি রে আল্লাহর ওলি রে, এতে চশমা হিঁদি ঘুম যাইতে আসে। আসলে ক্লান্তি হয়ে গেছে, আমার চোখ যে ওখানে যাবে অত টের করতে পারে না। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। 3টা জিনিস নষ্ট করবেন না। প্রথম কি? সম্পদ। প্রথম সম্পদ। 2 নম্বর আমল। 2 নম্বর কি? আমল। 3 নম্বর সময়। 3 নম্বর কি? যখনই সময় পেয়েছেন কাকে ডাকেন? যে কোনো সময় আপনার মালাকান মৌত আসতে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমাও তুমি নামাজ করে কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। ঠিক না ঠিক? আজকে ওয়াদা করবো আর কখনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখা মুসলমান। একটা সহজ কথা আমরা সহজভাবে বুঝবো। জমিন কার? আমি কার? শ্বাস প্রশ্বাস বাতাস নিচ্ছি কার? তো হুকুম মানবো কার? দল করবো কার? কেমনে আপনারা আমাদের ভাইয়েরা চিন্তা করে যে আমি জমিনে থাকবো, জমিনে সবকিছু করব, কিন্তু আল্লাহর কথা শুনবো না। হাউ কি তো কত জঘন্য হতে পারে একজন লোক। আল্লাহ সূরা রহমানে ডেকে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও জিনার মানুষ, তোমরা যদি সামর্থ্যবান হও আমার আকাশ সীমা জমি সীমা থেকে বেরিয়ে যাও, কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে?
লা তাফুযুনা ইল্লা বিসুলতান, আমাকে ছেড়ে কোথায় যাবে, কোথায় যাবে আমাকে ছেড়ে? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআনটা হলো সবার জন্য স্মরণিকা। যখনই মন ভালো থাকে, যখনই মনে কষ্টে থাকে, কোরআন পড়েন, মন ভালো করে দিবেন কে? আল্লাহ। উযকুরুল্লাহ ইযা নাসিত, ভুলে আছেন অনেকক্ষণ, জিকির করেন নাই, হঠাৎ করে জিকির শুরু করেছেন, রাসূল বলছেন ওই ভুলা সময়টাও আল্লাহ জিকিরের ভিতরে দিয়ে দিবে। যুবকদের জন্য বলছে, এই যুবকেরা শোনো, তোমরা যৌবনে একটা আমল শুরু করেছো, বৃদ্ধ বয়সে গিয়ে আমলটা কন্টিনিউ করতে পারছো না। যেমন সাদদের এখন অনেক কিছু মন চাইলেও পারে না বয়সের কারণে, এখানে ব্যথা, হাঁটুতে ব্যথা। রাসূল বলছেন, ও মুহাম্মদ তোমার উম্মতকে বলে দাও, আল্লাহ বলছেন এই যে যৌবনের যে অভ্যাস 12 রাকাত সুন্নত পড়তে এখন 4 রাকাত পড়ে, নফল রোজা প্রতি মাসে 13-11টা রাখতো, এখন 3টা রাখে, এরকম আছে না নাই? আল্লাহ বলছেন বলে দাও ওই যে যৌবনে অভ্যাস করেছে সেই যৌবনের ইবাদত মৃত্যু পর্যন্ত আমি আমলে লিখে দেব। গায়রে মামনুন, গায়রে মামনুন। সেই জন্য এখন থেকে অভ্যাস করব প্রতিদিন 12 রাকাত সুন্নত। কয় রাকাত? জোহরে 6, ফজরে 2, মাগরিবে 2, এশাতে 2। আর রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল পড়তেন মান সাল্লাল আরবা কাবলাল আসর লাইউল জান্নাত, আসরের আগে যারা 4 রাকাত সুন্নত পড়বে কখনো তাকে জাহান্নাম স্পর্শ করবে না। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। রাসূল দৈনিক কত রাকাত নামাজ পড়তেন বলেন তো? শুধু নফল পড়তেন 51 রাকাত। কয় রাকাত? 51 রাকাত। হিসাব নেবেন, হিসাব ধরেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। বিতর পড়তেন 3 রাকাত নরমালি। কয় রাকাত? কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাতও পড়তেন। কত হলো? 11 রাকাত। সুন্নত পড়তেন 16 রাকাত। কত হলো? জোরে বলেন। এশাকের নামাজ 4 রাকাত, সালাতুল আওয়াবিন 4 রাকাত, সালাতুদ দুহা 4 রাকাত, সালাতুল হাজত 4 রাকাত, সালাতুল ইস্তিখারা 4 রাকাত, সালাতুল কুসুফ, সালাতুল ইস্তিসকা 4 রাকাত। এটা নরমাল। এটা কি? আর যখন ইস্তিসকা নামাজ পড়তেন আসমা বিনতে সিদ্দিকা, আমাদের মা, আয়েশার বড় বোন, রাসূলের কি হয়? কিয়া খেটস কিয়া হো গ্যাটস হলায় না বুঝে গ্যাটস। তুই বিয়ে করছত কবে? করে ভালো ছেলে, থাক, জানা থাকা ভালো। রাসূলের ব্যাপারে তিনি বলছেন, আমি এসে দেখলাম রাসূল সূর্যগ্রহণের নামাজে দাঁড়িয়েছেন। এত লম্বা নামাজ আমার জীবনে দেখিনি। আমি নামাজ পড়তে পড়তে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। লোকেরা আমার মুখে পানি ছিটালো, আবার উঠলাম। আমি তাকালাম, রাসূল নামাজে দাঁড়ালেন। আমি আয়েশার ঘরে, রাসূল মসজিদে। রাসূল নামাজের ভিতরে এরকম এরকম করছেন। নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম এরকম করছিলেন কেন? রাসূল বললেন, নামাজের ভিতরে আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখি জান্নাতের গাছে ফলগুলো ঝরে আছে, কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুরগুলো দেখে আমি হাত বাড়িয়েছি। আল্লাহ বলছেন, এখন না, মৃত্যুর পরে আমি জান্নাত দিয়ে দেব। আমল আছে যেখানে বরকত আছে। যে কোনো কষ্টে পড়লে কিসে দাঁড়াবেন? কিসে? নামাজে দাঁড়াবেন না বিড়ি খাবেন? বিড়ি অজ্ঞার প্রজ্ঞা কিরে, খুব জ্বালা। তো আগে তো ঠোঁট জ্বলতো, অন্তত তোর ভিতর জ্বলবে। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে। সব সুগন্ধ কোত্থেকে আসে? মানুষ এমন জায়গায় খায় যেখানে শয়তানও খায় না।
বাথরুমে ঢুকি কি খায়? জোরে বলেন। এগুলোর কাছে শয়তানও যায় না, তুই আমার চেয়ে কমিস, আমি বাথরুমে কোনোদিন এই জিনিস খাইনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। 5টা জিনিস আজকে নিয়ে যাব। কয়টা? প্রথম, অন্তরটাকে প্রশস্ত করব। ঠিক তবে ঠিক। আপনার ভাই আপনার কিছু জমি খেয়ে ফেলেছে, ছেড়ে দেন ভাইকে। 2 ভাই মামলা করেছে, 4 কাঠা জমির জন্য 10 বিঘা বেচছে। কয় বিঘা? 10 বিঘা। এখনো মামলা ছাড়ে নেই। আর উকিলরা চালাও, আসি আমরা, চালা। ওই শালা কত পকেট ভরে। জায়গা কয় কাঠা? 4 কাঠা। জমি বেচছে কদ্দুর? 10 বিঘা। মামলা চলতেছে। আপনি দিয়ে দেন আপনার ভাইকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? বলছে, ওই পিতামাতা যে ছেলেকে বেশি দেয়, মেয়েকে দেয় না। আবার এক ছেলেকে বেশি, আরেক ছেলেকে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? হাজী সাহেব, ছোট হলারে আল্লাহ দিলে 10 বিঘা দিছি, আর ইজ্ঞা বেয়াদব, ইজ্ঞারে 2 বিঘা দিছি, তুই জাহান্নামী। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলেছেন? কোথায়? কূপের ভিতরে। একজনকে বঞ্চিত করেন নাই, সবাইকে ধরে রেখেছেন। শেষে সবাইকে মাফ করে দিয়েছেন কে? কিছু হলে তোরে তেজ্য, তোরে এই, তোরে এই না, এগুলো ইসলামের টার্ম না, ইসলামের টার্ম না। আপনার ছেলে আপনারই ছেলে, ওকে আদর করেন, ওতে বুকে টানেন, ওকে সময় দেন, আপনার বিবিকে সময় দেন, অ্যাপ্রিসিয়েশন দেন, আপনার ছেলেদেরকে প্রশংসা করেন। বাবা তোমার নামাজটা খুব সুন্দর, বাবা তুমি কোরআনে একটা সূরা মুখস্থ করো, তোমাকে আমি তোমার শখের জিনিস কিনে দেব। দেখেন আমাদের ছেলেরা কি করে। ঠিক না ঠিক? আপনি ওকে আদর করেন না। রাসূল কি আদর করতেন বাচ্চাদের, কি ভালোবাসতেন। আনাস বলছেন, 10 বছর রাসূলের খাদেম ছিলাম, কোনোদিন বলেননি এটা করেছো কেন, করো নাই কেন। যখনই দেখতেন মুস্কি হাসি দিতেন, রাহমাতাল লিল আলামিন। মায়ের খেদমত করবেন, বাপের খেদমত করবেন, হায়াত বাড়িয়ে দিবেন কে? বুকটাকে প্রশস্ত রাখবেন, 1 নাম্বার। 2 নাম্বার, বুক প্রশস্ত রাখার জন্য আখিরাতমুখী হতে হবে। ঠিক না ঠিক? 3 নাম্বার, সবচেয়ে বেশি মজা পাবো কোন জায়গায়? নামাজে, একামতে, মানুষকে কোরআনের দিকে ডাকায়। এই যে আজকে যে মাহফিলটা তোমরা করলা, আমার সুন্দর শিশুরা, জগদীশের এলাকার যুবকেরা, এইখানে যত মানুষ এসেছেন সবার সওয়াব এই যুবকদের আমলনামায় উঠবে। আর আপনি এখান থেকে গিয়ে একটা আমল করবেন, ওই সওয়াবটা মাল্টিপ্লাই আকারে তাদের আমলনামায় যোগ হতে থাকবে। আল্লাহ এরকম মাহফিল করার তৌফিক আমাদেরকে দান করে দেন। 4 নাম্বার, কোন মুরব্বির সাথে বেয়াদবি করব। 5 নাম্বার, সব সময় মুখে থাকবে কার? জিকির। জিকির আবার নিজেরা বানায়েন না, ওই যে কিছু ভণ্ড পাওয়া যায় জিকির বানায়, কোনো কোরআন হাদিস নাই, কি কি বানায়, কত বড় জানোয়ার এগুলো। দেশে যদি ইসলাম থাকতো, এই সবগুলো শয়তান থাকতো জেলখানার ভিতরে। ফাজলামির জায়গা কোরআনের মাহফিল না। ঠিক না ঠিক? নিজেরা জিকির বানায়, কিছু পীর আছে না নাই? জিকির বানিয়ে দিয়েছেন কে? আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন, সুম্মা সালাত, সুম্মা লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তারপরে রাসূল জিকির শিখিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবচেয়ে ফাইনাল একটা কথা বলে দিচ্ছি। একজন সাহাবী এসে রাসূলকে বললেন, আমি দৈনিক দিনের 4 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদ পড়ি। রাসূল বলছেন, পড়ো। কিছুদিন পরে এসে 2 ভাগ দুরূদ পড়ি আর 2 ভাগ অন্য জিকির করি, পড়ো। কিছুদিন পরে এসে বললেন, 3 ভাগ আপনার জিকির, আপনার দুরূদ পড়ি, 1 ভাগ অন্য কিছু করি, পড়ো। কিছুদিন পরে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখন দিনের 24 ঘন্টায় আমি আপনার উপর দুরূদ পড়ি। রাসূল বলছেন, তাহলে শুনো,
তুমি যদি 24 ঘন্টা আমার উপর দুরূদ পড়ো, আল্লাহ নিজে তোমার সবগুলো কাজ আঞ্জাম দিয়ে দিবে। তোমার সব সময় খেয়াল রাখবেন কে? কারণ আল্লাহ একটা কাজই করেন। আল্লাহ বলেন না আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, বরং আল্লাহ বলছেন আমি নবীর উপরে দুরূদ পাঠাই, তোমরাও তার জন্য রহমত চাও। ঠিক তবে ঠিক, আমি তার উপর রহম করি, তোমরাও রহমত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কমিটির ছেলেরা কোথায়? তুমি কোথায় আছো এখানে? তাই আপনারা চিনেন তো?